হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বৃষ্টি দিয়ে তো দেখেছেন মিনি কিচেনের কী অবস্থা। তো মিনি কিচেনটা একটু নতুন রূপ দিব, সেই জন্য মিনি কিচেন আজকে চলে আসলাম। একটু পরিষ্কার করছি, ক্লিন করছি। তারপরে প্রথমে আমি মিনি কিচেন একটু ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে মিনি পুকুরটা ঠিক করেছি। আর এই সবগুলো ভিডিও কিন্তু আমি রিলস আকারে ছেড়েছি। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, আপু ফুল ভিডিও দাও, ফুল ভিডিও দাও, ছোটো ভিডিও দেখতে ভালো লাগে না। আসলে ফেসবুকের মতো আমাকে বলেছে 30 মিনিটের বেশি ভিডিও দিতেই না, 15 সেকেন্ড, 30 সেকেন্ডের। আর 15 সেকেন্ডের ভিডিও বেশি রিলস ভিউ হয়। সেই জন্য আমি মনে করো যে 15 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে ভিডিও রাখি আর কি। তো আর এটা দিয়ে দিলাম লং ভিডিও, তোমরা সবাই দেখে নিও। মিনি কিচেনটা প্রায় 2 ঘন্টা যাবৎ কাজ করে আমি এটার রূপটা চেঞ্জ করতে পেরেছি। আর যে আলপনা করেছি, আলপনা টালপনা সব বাদ, এখন আবার নতুন করে রং করব। এখন একটু সব কিছু আবার মাটি দিয়ে গুছিয়ে লেপে টেপে নিচ্ছি। লেপে নিয়ে মনে করে যে আমি সুন্দরভাবে এটাকে আবার আলপনা করে ডিজাইন করব। তো এই যে দেখো সুন্দরভাবে আমি এখন তাকটাও লেপে নিচ্ছি। আর এদিকে আজকে আমি আমার বারান্দা একটা মিনি কিচেনের সামনে একটা বারান্দা দিব, যেন কোনো কিছু রাখা যায়, কলসি বা পাতিল বা কোনো কিছু। আর আমি এখানে একটা চুলাও বানাবো। চুলা বানালে কেমন হবে সবাই একটু কমেন্ট করো। আমার মিনি কিচেনের সব কিছু আছে, শুধু একটা চুলা নাই। এমনিতে আমি আলগা অনেকগুলো চুলা বানিয়েছি। আর তোমরা সবাই জানো আমার হাঁস মুরগি অনেক বেশি, মাশাল্লাহ। তো এইগুলো এখন রাতের বেলা আমাকে খুবই ডিস্টার্ব করতেছে, ওদের জন্য ভয়েস দিতে পারছি না। সবাই ভিডিওটা একটু এইটা একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ এটা এখন আমি কী করবো, আমার তো এখন ভয়েস দিতে হবে, তাই না? অনেকগুলো ভিডিও কিন্তু আমি করে দিয়েছিলাম, মিউজিক দিয়ে দিয়েছিলাম। এখন আমি এগুলো নিজের ভয়েসে দিচ্ছি। তো যাই হোক, এই যে বারান্দাটা দিয়ে দিয়েছি, এখানে এখন আমি যে পুলের টপগুলো রাখতে পারবো, তারপরে আবার এখানে ছোটো ছোটো কলসিগুলোও রাখতে পারবো। আর আমি কিন্তু এদিকে চালের যে মিনি কিচেনের ঘরের চালটার উপরে একটা টিনে ডিজাইন করে নিয়েছি, তার উপরে একটু সিমেন্টের গুঁড়ো দিয়ে দিয়েছে, কারণ নয় যে একটু যেন শক্ত হয়ে যায়, বৃষ্টি পানি পড়লে যেন না ভেঙে যায়, সেজন্য। আর আমার এই মিনি ঘরটার জানালার মধ্যে যতবার পাটকাঠি দেয় ততবারে উই পোকা ধরে, কারণ এখানে আমার যেখানে মিনি কিচেন তো এখানে প্রচুর পরিমাণ উই পোকা এবং কেঁচো। তো এখন কিচ্ছু করার নেই, সেই জন্য এখন জানালার ইয়েগুলো খুলে রেখেছি। আর এদিকে সব কিছু রেডি করার পরে আমার একটা মোরগ সেটাকে কী করলো, পা দিয়ে তারপরে পায়ের চাপটা দিয়ে গেল। তারপর এটাকে আবার বৃষ্টি আসছিল, তারপরে আবার ডেকে ঢুকে রেখে দিয়েছি। এখন কেমন বেছিয়ে দেখাচ্ছে না? কিচ্ছু করার নেই, আপনাদেরকে একটু সুন্দর দেখানোর জন্য এটাকে এভাবে রাখতে হবে, কারণ ডাকনা দেওয়ার মতো আমার কাছে আর কিছুই ছিল না। তো কেমন হয়েছে আজকে লং ব্লগটি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।